বিধায়িকা নন্দিতা চৌধুরীকে শুনানিতে তলব কমিশনের। জেলা সভাধিপতির পর বিধায়িকাকে তলবের ঘটনায় চাঞ্চল্য। আগেই হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্যকে এসআইআর এর শুনানির জন্য তলব করেছিল নির্বাচন কমিশন। এবার দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরীকে আগামী ৪ জানুয়ারি শুনানি কেন্দ্রে তলব করা হয়েছে। আগামী রবিবার তাকে সমস্ত তথ্য নিয়ে হাওড়া ময়দানের শুনানি কেন্দ্রে উপস্থিত হতে নির্দেশ দিয়েছে কমিশন। বিএলও মারফত এই সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে নন্দিতা চৌধুরী বলেন, হাওড়ার বাড়িতে বিএলও মারফত ওই হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে। আগামী রবিবার ৪ জানুয়ারি তাকে শুনানির জন্য ডাকা হয়েছে। কি কারণ তা তিনি নিজেও বুঝতে পারছেন না। পাশাপাশি তিনি বলেন, আমার পরিবার দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। আমি 1982 সাল থেকে সবকটি নির্বাচনে ভোট দিয়েছি। 2002 সালের তালিকায় আমার নামও রয়েছে। আমাদের বাড়িতে 150 বছরের পুরনো দুর্গাপুজো হয়। সব নিয়ম মেনে ফর্ম জমা দেওয়ার পরও আমার নাম নোটিশে এসেছে। কি বলবো বলুন তো, আমি কত পুরনো আমার পরিবার, মানে হাওড়ায় আমার বাবা প্রায় 25 বছর এমএলএ, তারপর সাংসদ ছিলেন। আমার দাদু রাজনীতি করেছেন। বাড়িতে 150 বছরের পুরনো দুর্গাপুজো হয়। সেই পরিবারের আমি মেয়ে। আমার প্রতিটি জিনিস ঠিক আছে। আমি 82 সাল থেকে ভোট দিচ্ছি। 2002 সালেও আমি ভোট দিয়েছি। আমি সব সময় ভোট দিয়েছি, প্রতিটি ইলেকশনে আমি ভোট দিয়েছি। তো সেক্ষেত্রে আমাকে যে ডাকবে, আমি সত্যি ভাবি আমি বিধায়ক। আমি সেটা আমার আশীর্বাদ যে আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, এবং সেই জন্যেই আমাকে ডাকা হয়েছে আমি মনে করি। হাওড়ার বেশ কয়েকবারের বিধায়ক এবং সাংসদ প্রয়াত অম্বিকা ব্যানার্জির কন্যা নন্দিতা চৌধুরী। নন্দিতা দেবী দক্ষিণ হাওড়ার বিধায়িকা এবং পাশাপাশি হাওড়া জেলা সদর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী। হিয়ারিং এর নোটিশ পেয়ে কার্যত হতবাক তিনি। অন্যদিকে বাম জামানায় হাওড়া জেলা পরিষদের বিরোধী দলনেতা এবং পরপর 2 টার্ম জেলা পরিষদের সহসভাধিপতি হিসেবে দায়িত্বভার সামলানো অজয় ভট্টাচার্যকেও আগামী 3 জানুয়ারি হিয়ারিং এ ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। অজয়বাবু জানান, নির্বাচন কমিশন 2002 সালের এসআইআর এর সঙ্গে এবারের তথ্যের মিল নেই বলে উল্লেখ করে শুনানিতে তলব করেছে, কিন্তু উল্লেখ করা কারণটা পুরোপুরি ভুল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাকে এটা আমার বাড়িতে একটি চিঠি ধরানো হয়েছে। ওর বউ এতে সইও করে নিয়ে গেছে যে 3 জানুয়ারি 12:30 থেকে 2:30টার মধ্যে সাঁকরাইল বিডিও অফিসে দেখা করতে, শুনানির জন্য। কেন, কি কারণ দেখি? কারণ আমি বুঝলাম না। ওদের যে ফরম্যাট, তাতে ওয়ান অফ দি পয়েন্ট রয়েছে যে পিতার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো তথ্য দেওয়া হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।